আজকে আমি আলোচনা করেছিলাম সূরা নিসার 64 নম্বর আয়াত। আল্লাহ তাআলা যদি আমাকে দয়া করেন আজকে এই আয়াতের আলোকে আমি আলোচনা করব। আজকের খুতবায় এসেছে বর্তমান যে ভয়াবহ অবস্থা আমাদের মধ্যে দেখা দিয়েছে সেটা হচ্ছে জুলুম। আজ জুলুম, জালিমের সংখ্যা বেশি, মাজলুমের জালিম যেমন বেড়েছে, আজ আমরা বিপদগামী অবস্থায় পড়ে গিয়েছি। আল্লাহ তাআলা সেজন্য আমাদেরকে সতর্ক করছেন এই জালিম আচরণ থেকে যেন আমরা মুক্ত থাকি। তো আমি আলোচনা শুরুর পূর্বে একজন আল্লাহর ওলি, যিনি কোরআনকে সম্মান করার কারণে আজ সমগ্র বিশ্বে যাকে সবাই এক নামে চিনে, যিনি দ্বীনে ইলাহির বিরুদ্ধে বাদশাহ আকবরের সাথে জিহাদ করেছিলেন, উপমহাদেশের অন্যতম ইসলামিক স্কলার সুফি সাধক আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে সংক্ষেপে ইমামে রব্বানিও বলা হয়, তিনি একদিন একটা যে আমাদের দেশে যারা সুইপারের কাজ করে, অর্থাৎ টয়লেট পরিষ্কার করে, যাদেরকে মেতর বলা হয়, একজন মেতরকে দেখলেন ওয়াশরুমের ময়লা পরিষ্কার করছে একটা থালা দিয়ে। বেশ কিছুক্ষণ খেয়াল করার পর দেখলেন ওই থালার মাঝখানে আল্লাহ নামের একটা নকশা আছে। তিনি সেটা দেখার সাথে সাথে ওই সুইপার থেকে সেটা কেড়ে নিলেন। নেওয়ার পর সেটাকে পরিষ্কার করে ধুয়ে আতর মাখিয়ে সেটা তিনি যত্নে রাখলেন এবং তিনি মহব্বত করে ওইখানেই খাবার খেতেন, ওই প্লেটে। চিন্তা করেন, আমরা হলে সেটা এলাকার বাহিরে ফেলতাম, কিন্তু তিনি সেটাকে যত্ন সহকারে নিজের কাছে নিয়ে এসেছেন। অর্থাৎ মূলত হচ্ছে তিনি আল্লাহ নামে ইজ্জত করলেন। এখন এই ইজ্জতটা আল্লাহর এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ বলছেন মুজাদ্দিদ আল-ফাসানি, তুমি এই ময়লা একটা বাসনকে, থালাকে, আমি আল্লাহর নাম দেখার কারণে সেখানে ময়লা থাকা সত্ত্বেও সেটা নিয়ে এসেছো এবং সেখানে তুমি খাবার খাচ্ছ শেফার জন্য। তুমি আমি আল্লাহর নাম ইজ্জত করেছো, সেজন্য আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোমার নাম সমগ্র বিশ্বে আমি আল্লাহ ইজ্জতের সাথে যেন মানুষ নেই, তোমাকে যাতে ইজ্জত করে সারা বিশ্বের মানুষ, সেজন্য আমি আল্লাহ তোমার নামকে সমগ্র বিশ্বে পরিচিত করে দিলাম, তোমাকে একমাত্র আল্লাহর ওলি হিসাবে কবুল করলাম। সুবহানাল্লাহ। তো এটা থেকে একটা মাসালা হচ্ছে, আমরা অনেক সময় বিভিন্ন পোস্টার, বিভিন্ন বড় বড় ব্যানারে কোরআনের আয়াত লেখা থাকে, বিশেষ করে বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতের কালিমাটাও বেশি লেখা থাকে। তো এখন এগুলো আমরা দেখলে সযত্নে আসলে সেটাকে রাখিও না, দেখা যায় অনেক সময় সেটাকে মাটিতে ফেলে রাখি, মানুষের পদদলিত হয়। কিন্তু একজন মুসলমান হিসাবে উচিত এটাকে সম্মান করা, ইজ্জত করা। তাই এই ইমাম মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে যে সম্মানিত করেছে, তার অন্যতম একটা কারণ ছিল এই আল্লাহ নামের ইজ্জত করার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো আমি সূরা নিসার 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَلَوْ أَنَّهُمْ إِذ ظَّلَمُوا أَنفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَحِيمًا। আবার আল্লাহ বলছেন, وَلَوْ أَنَّهُمْ إِذ ظَّلَمُوا أَنفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ, আর যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি জুলুম করে, অর্থাৎ নিজের সাথে নিজেকে জুলুম করে, কেউ যদি নিজের রূহের সাথে যদি কেউ জুলুম করে, তখন হাবিব তারা আপনার দরবারে যেন হাজির হয়। অর্থাৎ আল্লাহ নবীকে বলছেন, আমার বান্দা যদি কেউ নিজের আত্মার প্রতি জুলুম করে, তারা যেন আপনার দরবারে হাজির হয়।
তারপর আল্লাহর কাছে যেন ক্ষমা চায়, ফাস্তাগফিরুল্লাহ, তারা যেন আল্লাহর কাছে ক্ষমা চায়। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর রাসূল পাক তাদের পক্ষে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আর রাসূল পাক তাদের পক্ষে যেন সুপারিশ করেন। অর্থাৎ কেউ যদি নিজের প্রতি নিজে জুলুম করে, জুলুম বলতে খারাপ কাজ করে, নিজেকে বেবিচারে লিপ্ত করে ফেলে। অনেক অপরাধ রয়েছে যে অপরাধগুলো দেখা যায়, আবার কিছু অপরাধ অদৃশ্যমান। সবকটি তো অপরাধ, দৃশ্যমান হলেও অপরাধ, অদৃশ্যমান হলেও অপরাধ। তো নিজেকে যদি খারাপ কাজের সাথে জড়িয়ে ফেলে জুলুম করা হয়, নিজেকে যদি খারাপ কাজের সাথে জড়িয়ে ফেলা হয়, সেটি নিজের প্রতি জুলুম করা হয়। তো এরকম জুলুম যদি কেউ করে, সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, আর রাসূল পাক যেন, আমার নবী যেন তাদের পক্ষে সুপারিশ করেন। তো এরপর বলা হচ্ছে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, সেক্ষেত্রে তারা আমি আল্লাহকে অবশ্যই তাদের পক্ষে তওবা কবুলকারী পাবে। অর্থাৎ তারা যদি, আপনি যদি তাদের পক্ষে সুপারিশ করে, আমি আল্লাহকে তারা তওবা কবুলকারী হিসাবে পাবেন, এবং সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে দয়ালু হিসাবে পাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই আয়াতে কারিমা দ্বারা আমাদেরকে আল্লাহ তাআলা অনেকগুলো শিক্ষা দিচ্ছেন, এবং এখান থেকে অনেকগুলো মাসালা আসছে। আমি আয়াতে কারিমা একটা শানে নজুল বলছি, যেটা তাফসিরে নাঈমের মধ্যে এসেছে। হযরত আবু বকর আসম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কিছু মুনাফিক আমার নবীকে ষড়যন্ত্র করে, কষ্ট দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, এবং তারা ফয়সালা করে খারাপ নিয়ত নিয়ে আমি নবীর দরবারে উপস্থিত হলেন। ওই দিন আমাদের নবী মজলিস আকারে সবাইকে নিয়ে কথা বলছেন, আলোচনা করছেন। ওই খারাপ নিয়তে যে মুনাফিকগুলো আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য এসেছেন, তখন এর আগেই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে কিছু মুনাফিক লোক এসেছে। তখন আমার নবীজি দেখলেন অনেকগুলো মানুষ এখানে। তখন আমার নবীজি তাদের ভিড়ের মধ্যে বললেন, তোমরা যারা এখানের মধ্যে মুনাফিক আছো, তোমরা দাঁড়িয়ে যাও। কিন্তু কেউ দাঁড়াচ্ছে না। আবারও বলছেন, তোমরা কেউ যদি এখানে মুনাফিক হয়ে থাকো, খারাপ নিয়ত নিয়ে যদি আসো, তাহলে তোমরা দাঁড়িয়ে যাও। তারা কেউ দাঁড়াচ্ছে না। তৃতীয়বার যখন বললেন, তাও দাঁড়ালেন না। এরপর আমার নবীজি এক একজনের নাম বললেন। তখন এক একজনের নাম বলছেন, এক একজন দাঁড়াচ্ছেন। এভাবে করে 12 জন দাঁড়ালেন। তো এখন ওই মুনাফিকগুলো তারা ভয় পেয়ে গেল, আমাদের নাম কিভাবে আমার নবী জানতো। তখন আমার নবীজি বলছেন, তোমরা খারাপ নিয়তে কেন এখানে এসেছো, তোমরা চলে যাও। তখন আমার ওই মুনাফিকগুলো আমার নবীর কাছে ক্ষমা চাচ্ছেন, বলছেন, তোমরা যদি প্রথমে দাঁড়িয়ে যেতে, তাহলে আমি নবী তোমাদেরকে ক্ষমা করে দিতাম। এখন আর কিছু করার নেই। তোমাদেরকে তিনবার ডাকা হলো, তোমরা একবারও দাঁড়াও নাই। তোমরা আমি নবীর সাথে বেয়াদবি করেছো, এখন আর কিছু করার নেই। সেই সময়ে এই সূরা নিসার 64 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ তাআলা নাযিল করেন আমার নবীর জন্য। অর্থাৎ কেউ যদি আমার নবীর সুপারিশ নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, নবীর ওসিলা নিয়ে, তাহলে আল্লাহ তাআলার সাথে সাথে ওই দোয়াকে কবুল করেন, ওই ব্যক্তির গুনাহকে ক্ষমা করেন। একবার আমার নবীজির দরবারে একজন আশেক গেলেন, একজন গুনাহগার বান্দা গেলেন। গিয়ে আমার নবীজির দরবারে কান্নাকাটি করতে লাগলেন, তওবা করতে লাগলেন। এই সূরা নিসার 64 নম্বর আয়াত পড়ে পড়ে তিনি আমার নবীর দরবারে আল্লাহর কাছে দরখাস্ত করছেন, আল্লাহ আমার সব গুনাহকে ক্ষমা করে দেন। এরপর আমার নবী ওই রওজা মুবারক থেকে
আওয়াজ দিলেন, নুরানি আওয়াজে বলছেন, ও আমার উম্মত, তুমি আমি নবীর রওজায় যখন এসেছো, আমার ওসিলা নিয়ে আল্লাহর দরবারে যখন দোয়া করেছো, আমার আল্লাহর সাথে সাথে তোমার ওই দোয়া কবুল করেছেন, এবং সাথে সাথে তোমার সমস্ত যতগুলা গুনাহ তুমি করেছো, আমার আল্লাহ ওই গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। মুহাব্বতের আওয়াজে বলে সুবহানাল্লাহ। তো এখন এই আয়াতে কারিমার মাধ্যমে বোঝা যায়, কেউ যদি আমার নবীর ওসিলা নিয়ে দোয়া করেন, সেই দোয়ার সাথে সাথে আল্লাহ কবুল করেন, তো এবং গুনাহ মাফ করে দেন। এই আয়াতে কারিমা যদি আমরা খেয়াল করি, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, একটা জুলুমের একটা শব্দ এসেছে। তো জুলুম হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে জানের ক্ষেত্রে জুলুম করা, আরেকটা হচ্ছে সম্পদের উপর, মালের উপর জুলুম করা, আরেকটা হচ্ছে ইজ্জত সম্মানের ক্ষেত্রে জুলুম করা। তা আমার নবীজি ইরশাদ করছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা। অর্থাৎ কেউ যদি কারো প্রতি জুলুম করে, জুলুমটা হয়তো না অল্প স্বল্প পরিমাণ, কিন্তু কিয়ামতের দিন ওই জুলুমের, এই একটু করে জুলুম করছেন যে সে জুলুমের পরিমাণটা অনেক বড় হয়ে যাবে কিয়ামতের দিন। আপনি যদি কারোর প্রতি সামান্য পরিমাণও জুলুম করেন, সেটা কিয়ামতের দিন দেখাবে অনেক বড় আকারে। তো সেজন্য আমাদের দেশে দেখা যায় অনেক সময়, যেটা নিয়ে খুবই পত্র পত্রিকায় নিউজ পর্যন্ত হয়, ভাইয়ের সাথে ভাইয়ের ছুরিকাঘাতে মৃত্যুবরণ করেছে, খুন হয়েছে। সেটা হচ্ছে কি, জমি দখল করা। আমাদের দেশে প্রায় সময় দেখা যায় এটা বেশিরভাগ ঘটে, ভাই ভাইকে মেরে ফেলে জমি দখল নিয়ে। তো সেটা আমার নবী বলছে, কেউ যদি জমি দখল করা নিয়ে যদি কাউকে কেউ জুলুম করে, সেটা কবিরা গুনাহ, যেটা আল্লাহ কখনো ক্ষমা করবে না। সেজন্য আমার নবীজি বলছেন, যে ব্যক্তির জমি জোর করে, কারো জমি যদি কেউ জোর করে দখল করে, কিয়ামতের দিন 7 স্তর জমিন থেকে ওই অংশ, ওই জমির যে অংশ, সেটা গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তাই আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম থেকে হেফাজত দান করুন। একবার আমার নবীজি একটা সফরে যাচ্ছিলেন। সফর যাওয়ার সময় সেখানে যে জায়গাটায় ওনারা যাচ্ছিলেন, যে জায়গা দিয়ে, সেই জায়গাটা ছিল সামাদ জাতির বাসস্থান। যারা এত পরিমাণ জুলুম করত, যারা এত পরিমাণ মানুষকে কষ্ট দিত, আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আর না পারতে তাদেরকে সেখানেই ধ্বংস করে দিলেন। এখন আমার নবী ওই জায়গা যাওয়ার সময় সাহাবীদেরকে নির্দেশ দিচ্ছে, ওইখানে যে ঝর্ণা দেখেছো, ওই ঝর্ণা থেকে তোমরা কেউ পানি নিবা না, ওই ঝর্ণার পানি কেউ পান করবে না। এবং আমার নবী ওই অংশ নিয়ে যখন যাচ্ছিলেন, তখন উনি একটা রুমাল পরে ফেললেন, যাতে ওই অংশটা যেন, ওই জায়গাটা যেন আমার নবী না দেখে। সাওয়ারিকে নির্দেশ করছে, তুমি দ্রুত চলো। দেখেন, যেখানে জুলুম হয়েছে ওই স্থানকে আমার নবী এত পরিমাণ ঘৃণা করত। আর আজকে দেখেন, আমরা জুলুম করাটা এত বেশি মানে প্রিয় হয়ে গিয়েছে, জুলুম করাটা যে এত বেশি আমাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। অথচ দেখেন, আমার নবীজি জুলুম হয়েছে ওই স্থানকে ঘৃণা করছেন, এবং শুধু তাই না, ওই স্থানের পানি পর্যন্ত পান করতে নিষেধ করছেন। অনেক সাহাবীরা সেখান থেকে পানি নিয়ে আটা দিয়ে রুটি তৈরি করত। আমার নবীজি নির্দেশ করছেন, তোমরা যারা ওই সামাদ জাতির স্থানদের ঝর্ণা দিয়ে যারা আটা রুটি তৈরি করেছ, তোমরা ওই রুটিগুলো ফেলে দাও, ওই রুটি খাওয়া যাবে না। আজকে দেখেন, আমাদের প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা সেক্টরে জুলুম কি পরিমাণ বেড়ে গিয়েছে। তো সেজন্য আমার নবীজি ইরশাদ করছেন, যে ব্যক্তি জেনে শুনে জুলুমকারী ব্যক্তিকে সাপোর্ট দিবে, যে ব্যক্তি জেনে শুনে যে জুলুম করছে, অত্যাচার করছে, তাকে সাপোর্ট দিবে, তার পাশে থাকবে, সেও সমপরিমাণ গুনাহগার হবে।
এবং শুধু গুনাহগার হবে এটা না, আমার নবীজি বলছেন সে ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে, অর্থাৎ তাদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। অর্থাৎ যে জুলুমকারী, যিনি জুলুম করছেন তিনিও ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন, এবং যিনি ওই ব্যক্তিকে সাপোর্ট দেয় তিনিও ওই ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। তাহলে দেখেন, যিনি সহযোগিতা করছেন তিনিও ইসলামের মধ্যে নাই, আবার যিনি জুলুম করছে তিনি তো নাই। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জুলুম খাসিয়ত থেকে, এই জুলুম থেকে আমাদের সকলকে হেফাজত দান করুন। সবাই বলুন আমিন। আমরা জানি, সেজন্য আমরা আকায়েদুন নাসাবি কিতাব এমন সময় পড়তাম, হুজুরা পড়াতো, যে বলতো যে অনেক মুসলমানের কবরে আমরা যাদেরকে জানতাম বিধর্মী, তাদেরকে ওখানে কি আল্লাহ ফেরেশতারা নিয়ে আসবেন, কারণ তারা গোপনে গোপনে মুসলিম হয়ে গিয়েছিল। আবার অনেক মুসলমান আমরা জানি তারা মুসলমানের কবরে দাফন করিয়েছি শরীয়ত মতে, কিন্তু তারা যে ইসলাম থেকে, ঈমান থেকে খারিজ হয়ে গিয়েছে, তাদের দেহটা ফেরেশতারা যেখানে জাহান্নামীরা সেখানে নিয়ে চলে যায়, অর্থাৎ বিধর্মীদের ওখানে নিয়ে যায়। তো দেখেন, এটা অনেক বড় একটা বিষয়। এই জুলুম থেকে আমাদের সকলকে আল্লাহ তাআলা হেফাজত দান করুন। তো এখানে একটা আয়াতে কারিমার মধ্যে একটা শব্দ এসেছে, আমরা জানি আনফুসাহুম জাউকা। এটা তারা মুফাসসিরিন কেরাম বলছেন, এই জাউকা দ্বারা আমার নবীর সুপারিশকে বোঝানো হয়েছে। অর্থাৎ কেউ যদি নবীর ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করেন। এইটা থেকে আরও একটা মাসালা বের হচ্ছে, আমরা যদি আল্লাহর ওলি کرامদের দরবারে গিয়ে, যেটাকে আমাদের মতো কিছু ভাইয়েরা পূজা বলে, নাউজুবিল্লাহ, মাজার জিয়ারতকে পূজা বলে, মাজারে যাওয়াকে শিরিক বেদাত বলে, এই আয়াতে কারিমা তাদেরকে মেসেজ দিচ্ছে এই আয়াত দ্বারা যে আল্লাহর বলি ওসিলা নেওয়া এটা শরীয়ত সম্মত, এটা বৈধ, এটা জায়েজ। এবং আল্লাহর বলিদের দরবারে গিয়ে যদি কেউ ওসিলা করে দোয়া করে, সে দোয়া আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। তো আমাদের যে ভাইরা বলে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করে। এবং আমার নবীর শাফায়াত হচ্ছে 5 প্রকার। আমি আসলে সময় তো নেই, আমি শেষ করে দিতে হবে। আমি একটা শাফায়াতের কথা বলছি, সেটা হচ্ছে, একটা শাফায়াত হচ্ছে আমার নবী যখন হাসরের মাঠে থাকবে, আমরা যখন হাসরের মাঠে থাকব, তখন আমরা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাব, বলবো যে আপনি তো আমাদের আদি পিতা, আমাদের প্রথম পিতা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। তখন তিনি বলবে, তোমরা আমার কাছে আসিও না, তোমরা আরেকজন নবীর কাছে যাও। তখন সবাই হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, বলবে আপনি তো আমাদের মুসলিম জাতির পিতা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। তখন তিনি বলবেন, তুমি মূসা কালিমুল্লাহর কাছে যাও, ঈসা রুহুল্লাহর কাছে যাও। তখন তারা আমরা মূসা কালিমুল্লাহর কাছে যাব, ঈসা রুহুল্লাহর কাছে যাব। তখন তারাও বলবে একই কথা, আমাদের কাছে আসিও না, তোমরা আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, ওনার কাছে গিয়ে সুপারিশ খুঁজো। তখন আমার নবীর কাছে যখন আমরা গিয়ে সুপারিশের জন্য যাব, তখন আমার নবী আল্লাহর দরবারে সিজদায় গিয়ে আল্লাহর কাছে একটা দোয়া করবে, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি মুক্তি দান করুন। তখন আমার আল্লাহ বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়া কুল ইউসমা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। হাবিব, আপনি আপনার মাথা উঠান, আপনি আপনার মাথাকে উঠিয়ে ফেলুন এবং আপনি আবেদন করুন, আপনি যত পারেন আবেদন করুন আপনার উম্মতদের জন্য। আমি আল্লাহ আপনার ইজ্জতের খাতিরে আপনার সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। তো আজকে যে নবী আমাদের জন্য সুপারিশ করবেন, যে নবী আমাদের জন্য মাথা সিজদাতে ঝুঁকিয়ে রাখবেন, যিনি নিজের কথা ভাববেন না, অন্যান্য নবীরা সুপারিশ তো দূরের কথা, নিজেকে নিয়ে চিন্তায় থাকবে, সেখানে আমার নবী আমরা উম্মতদের জন্য আল্লাহ দরবার সিজদায় দিয়ে আমাদের জন্য সুপারিশের জন্য আল্লাহ দরবার আবেদন করতে থাকবে। তো সেই নবী খুবই দুঃখ
দুঃখ লাগে সেই নবীর মিলাদকে যারা বেদাত বলে। আজকে ঈদে মিলাদুল নবী থেকে শোনা যাচ্ছে ঈদ শব্দটা কেটে দিবে, মিলাদুল নবী রাখবে, অথচ যে নবী না আসলে পৃথিবী হতো না, কোন কায়নাত হতো না, আজকে আমরা এত কিছু পেতাম না। সেই নবীর আগমন দিবসটা যদি ঈদ না হয়, খুশি না হয়, তাহলে খুশিটা আসবে কোত্থেকে? আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করুন, আমাদের সকলের জিন্দগিতে আমার নবীজির সুপারিশকে কবুল করুন, সকলের নসিবে আমার নবীজির সুপারিশ যেন নসিব হয়। সকলে মহব্বতের আওয়াজ বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।